সেদিনে সেই ছোট্ট পিচ্চিটার কথার কাছে হার মেনে গেলাম। ছোট্ট একটা পিচ্চি বলে কি না, ভাইয়া আমি বড় হলে আমাকে বিয়ে করবে। আমিও দুষ্টুমি করে ওকে কোলে নিয়ে বলেছিলাম, বড় হলে কেন রে, চলো তোমাকে এখনই বিয়ে করি। তোমার আম্মুকে বলো কাজী ডাকতে। আমি ছোটদের সাথে তুমি করে কথা বলি। ভাইয়া, কাজী কি? কেন, বিয়ে করবা আর কাজীকে চেনো না? না তো। বিয়ে করার কথা কোথা থেকে শিখেছ? কাল টিভিতে দেখছিলাম ছোট্ট দুটো মানুষের বিয়ে হচ্ছিল। এইবার বুঝেছি 6 বছরের পিচ্চি মেয়ের মাথায় বিয়ের কথা আসলো কেমন করে। অনেক বছর আগের কথা। রাত্রির তখন বয়স 6 বছর ছিল। আমি তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হওয়ার পরে খালার বাসায় বেড়াতে গেলাম। ক্লাস শুরু হবে প্রায় 20 দিন পর। তাই তো মা ছোট খালার বাসা থেকে বেরিয়ে আসতে বললেন। আমার যেতে ইচ্ছে করছিল না, কারণ সমবয়সী কেউ না থাকলে ঘুরে আড্ডা দিয়ে মজা পাওয়া যায় না। তার উপর পিচ্চি খালাতো বোনটার জ্বালাতন তো আছেই, সারাক্ষণ জ্বালাতন করবে। একবার বেড়াতে নিয়ে যাও, একবার এক্ষুনি বাজারে গিয়ে এ আনতে হবে তা আনতে হবে, আবার ওর সাথে খেলাও করতে হবে। উফ, অসহ্য। ছোটদের জ্বালাতন আমার একদম ভালো লাগে না। তারপরও গেলাম। 20 দিন বাসায় থাকতে ভালো লাগবে না। অ্যাডমিশনের কিছুদিন বাসার বাইরে থেকে কোচিং করে এখন আর বাসায় একটানা বেশি দিন থাকতে ভালো লাগে না। ঝিনাইদহে খালার বাসা, খালু ব্যবসা করে। তো যাওয়ার পর থেকে শুরু হয়ে গেল পিচ্চিটার জ্বালাতন। কখনো ঘোড়া খেলতে হবে, কখনো ও লুকাবে আর আমাকে খুঁজে বের করতে হবে, কখনো গল্প শোনাতে হবে। দেখ, অসহ্য। বাচ্চাদের ঝামেলা আমার অসহ্য লাগে। সন্ধ্যায় ছাদে বসে আছি। ছোট্ট একটা রেডিও ছিল খালার বাসায়, সেটাতে ছায়াছবির গান শুনছিলাম। হঠাৎ রাত্রি এসে বলে, ভাইয়া, আমি বড় হলে আমাকে বিয়ে করবে? বিয়ে করার কথা কোথা থেকে শিখেছ? কাল টিভিতে দেখেছিলাম ছোট্ট দুটো মানুষের বিয়ে হচ্ছিল। টিভিতে তো দুটো ছোট্ট মানুষের বিয়ে হচ্ছিল। আমি তো বড় মানুষ। আমার বয়স কত জানো? না। 20 বছর আর মাত্র তোমার 6 বছর। তোমার সাথে আমার বিয়ে হবে না। যাও, তুমি তোমার মতো ছোট্ট কাউকে বিয়ে করো। রাত্রি দেখি অভিমানে গাল ফুলিয়ে বলছে, না, আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করলে যখন বলবো, তুমি আমাকে চকলেট কিনে দিবা, আমার সাথে সারা দিন খেলবা, গল্প করবা আর ঘুরতে নিয়ে যাবা। ওরে বাবারে, তোমাকে বিয়ে করলে তুমি এত জ্বালাতন করবা? তাহলে তো তোমাকে মোটেও বিয়ে করা যাবে না। আমার কথা শুনে এবার পিচ্চিটা কান্না জুড়ে দিল, কারণ আমি ওকে বিয়ে করতে না চাইলে যে ওর ভেবে রাখা অতগুলো প্রজেক্ট লস হয়ে যাবে। বিয়ে মানে ও এগুলোই বোঝে। আমার হাত ধরে টেনে ছাদ থেকে নিচে নিয়ে আসলো। তারপর ওর আম্মুর কাছে বায়না ধরলো আমাকে বিয়ে করবে। ওর আম্মুকে আমাকে রাজি করাতে বলছে যেন আমি ওকে বিয়ে করতে চাই। ওর কাণ্ড দেখে আমি আর খালা দুজনেই হাসছি। তারপর খালা রাত্রিকে শুনিয়ে শুনিয়ে আমাকে বলল, মেহেদি, আমি আপাকে বলে রাখবো যাতে রাত্রি বড় হলে তোদের বিয়ে দেয়। আমি পিচ্চিটাকে খেপাতে খালাকে বললাম, না খালা, একে আমি বিয়ে করব না। তোমার মেয়েকে বিয়ে করলে ও সারাদিন দুষ্টুমি করবে আর খেলা করতে চাইবে, একটু বই পড়বে না তখন। রাত্রি আবারও ওর আম্মুর কোলে গিয়ে মাকে বোঝাচ্ছে, আম্মু, বলো না ভাইয়াকে আমি একটু দুষ্টুমি করব না। আমি জিজ্ঞেস করলাম, সত্যি তো? ঠিক মতো বই পড়বে, স্কুলে যাবে আর দুষ্টুমি করবে না তো? না, দুষ্টুমি করব না। তাহলে তুমিও বলো, আমি বড় হলে বিয়ে করে আমাকে রিশার মতো বড় বড় খেলনা কিনে দিবা। তো কে রিশা? আমার ফুফাতো বোন। দেব। তারপর রাত্রি লক্ষ্মী মেয়ের মতো আমার কাছে পড়তে বসলো। শর্ত হচ্ছে কাল সকালে ওকে বিলে নৌকায় চড়াতে হবে। আর কথায় কথায় মেয়েটা নিজেকে আমার বউ বউ বলছে। অবশ্য নিজের বায়নাগুলো জোরালোভাবে তুলে ধরতে আমিও হ্যাঁ বলছি আর শর্ত দিচ্ছি, দুষ্টুমি করলে কিন্তু তোমাকে কিচ্ছু দেব না। কয়েকটা দিন খালার বাসায় ছিলাম। তারপর আবারও বাসায় ফিরে এসে জিনিসপত্র নিয়ে ভার্সিটিতে গেলাম। হলে গণরুমে থাকতে হবে। অবশ্য খালার বাসা ঝিনাইদহে বলে সেখানে থাকতে বলেছিল, কিন্তু আমার কারোর বাসায় থাকার ইচ্ছে নেই। নিজের বাড়িতেও থাকতে ভালো লাগে না। আর শুনেছি হলে না থাকলে নাকি স্টুডেন্ট লাইফের মজা পাওয়া যায় না। তবে প্রতি সপ্তাহে একবার খালার বাসায় ঘুরতে যেতাম। খালা বলতো, হলে কি খাস না খাস, এখানে তো থাকি না, তবে প্রতি বৃহস্পতিবার আসিস।
আবার শনিবার গিয়ে ক্লাস করতে পারবি। আমিও ভাবলাম তা ঠিক, হলের রান্না তেমন ভালো হয় না আর নোংরা পরিবেশ, অন্তত সপ্তাহে একদিন খালার হাতে রান্না খেলে মন্দ হবে না। খালু অনেক ভালো, অনেক খোঁজ খবর নেয় আর মাঝে মাঝে জোর করে কিছু টাকা হাত খরচ হিসেবে দেয়, যদিও আমি নিতে চাইনি, কারণ আব্বুর পাঠানো টাকা দিয়েই ভালোভাবে আমার চলে যায়। তবুও খালু জোর করে কিছু টাকা মাঝে মাঝে দেয়। তো যে সপ্তাহে খালার বাসায় ঘুরতে যেতাম না, তার পরের বার গেলে আমার জন্য পিচ্চিটা 144 ধারা জারি করতো। এতটুকু বাচ্চা বড় মানুষের মতো জেদ দেখিয়ে বলতো, তুমি আগের বার আসোনি কেন? কাজ ছিল তাই আসতে পারিনি। কালকে আমাকে অনেক খেলনা কিনে দিতে হবে, না হলে তুমি পচা, কথা বলবো না। আচ্ছা দিব। পরের দিন খালার কাছ থেকে টাকা নিয়ে ওকে নিয়ে বের হতাম। তারপর খালার বাসা থেকে একটু দূরে একটা শিশু পার্ক ছিল, সেখানে গিয়ে নিয়ে যেতাম। সেখান থেকে ফিরে পরে কিছু খেলনা কিনতাম, ওর জন্য আইসক্রিম, চিপস আর জুস কিনে বাসায় ফিরতাম। ওর আমাকে জ্বালাতন দেখে খালা আমাকে প্রায় বলতো, তুই কিছু মনে করিস না, ছোট মানুষও, আর সারাদিন বাসায় থাকে, খেলার মতো কেউ নেই, তাই তো তুই আসলে একটু বেশি জ্বালাতন করে। ওর বাবার ওকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় হয় না, আর আমিও ঘরের কাজ গোছাতে গিয়ে সময় পাই না। ও আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে। না ঠিক আছে, আমি কিছু মনে করিনি, ছোট মানুষ তো এমনই হয়। এভাবেই সময় কেটে যাচ্ছিল। আমি 3rd ইয়ারে উঠলাম আর ও ক্লাস 3-তে। এখন আর ঘোড়া ঘোড়া কানামাছি খেলার জন্য জ্বালাতন করে না, কিন্তু ভূতের গল্প শোনার জন্য পাগল। আর আমি গেলে ঘুরতে নিয়ে যেতে হবে, চিপস আর আইসক্রিম কিনে দিতে হবে, অবশ্য ওর জন্য পুরো খরচটাই খালার। এতে বরং আমারও কিছু থাকে, মানে আমি ফিরতি টাকা খালাকে দিতে গেলে বলে, ওটা তুই রেখে দে। আমি ফাইনাল ইয়ারে উঠলাম, সেশন জটে পড়ে প্রায় 5.5 বছর লেগে যাচ্ছে শেষ হতে। রাত্রি এবছর প্রাইমারি ছেড়ে 6-এ ভর্তি হয়েছে। এখন আর ছোট নেই, আর জ্বালায় না, তবে এখন ওর সেই ছোট্ট ছোট্ট জ্বালাতনগুলোকে খুব মিস করি। এখনও মাঝে মাঝে খালার বাসায় যাই, ওকে সেদিন পড়াই, অঙ্ক আর ইংরেজি দেখিয়ে দেই। আমি ওর ছোটবেলা থেকে ওকে পিচ্চি বলে ডাকতাম। সেদিন পিচ্চি বলে ডাকাই বলল, ভাইয়া দেখেন আমি বড় হয়ে গেছি, পিচ্চি বলে ডাকলে লজ্জা করে। বাব্বা, দেখি আপনি কত বড় হয়ে গেছেন। তো আপনাকে কি বলে ডাকবো, আপু বলে না রাত্রি বলে? কোনটা ডাকলে খুশি হবেন? নাম ধরে ডাকবে ভাইয়া, আমি তোমার ছোট, আপু বলে ডাকতে হবে না। বাহ, এত বুদ্ধি কোথা থেকে শিখেছ? না, বেশি বেশি বলছো কিন্তু। সেই ছোট্ট থেকে রাত্রি আমাকে তুমি করে বলে। আমার অনার্স শেষ হলো ইবিতে, মাস্টার্সও শেষ করলাম, রেজাল্ট দিছে, এবার বাসায় চলে যাব। অবশ্য অনার্সের পর কয়েকটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, মোটামুটি টাইপের পরীক্ষা হলেও সুবিধা হয়ে ওঠেনি তাতে। এবার বাসায় ফিরে জব প্রিপারেশন নিব, অথবা ঢাকাতেও চলে যেতে পারি। আগে বাসায় যেয়ে নিই, তারপর দেখা যাবে। আমার বাসা খুলনায়, ক্যাম্পাস ছেড়ে চলে আসার সময় খালার বাসায় গেলাম, আর আগের মতো আসা হবে না, খারাপ লাগছে। ভার্সিটি লাইফের এই 7টা বছর এই বাড়িটাই নিজের বাড়ি ছিল। বাসায় যেতাম বড় কোনো ছুটি পেলে, তাও আবার রাত্রির কান্নাকাটির জন্য তাড়াতাড়ি ফিরে আসতে হতো। খালা ফোন করে বলতো ওর নাকি কান্না থামছেই না, আমাকে আসতে বলছে। ও বলাই হয়নি, নতুন মোবাইল কিনেছি। খালা আর খালুর কাছে বিদায় নিলাম। তারপর রাত্রির কাছে বিদায় নিতে গিয়ে দেখি ও কাঁদছে। বললাম মন দিয়ে পড়াশোনা করবে, এবার কিন্তু এইটে বৃত্তি ট্যালেন্ট পুল পেতেই হবে। ক্লাস 5-এ সাধারণ বৃত্তি পেয়েছিল। রাত্রি কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে যাচ্ছ, আর বৃত্তি পাবো না। ধুর বোকা, মন দিয়ে পড়বা, অনেক বড় হতে হবে। তুমি থেকে যেতে পারো না? না, তাই হয় নাকি? পড়াশোনা শেষ করলাম, এবার চাকরি করতে হবে, বাড়ি ফিরে যেতে হবে তো। রাত্রি আরো জোরে জোরে কাঁদছে। ওর কান্না দেখে ওকে ছেড়ে যেতে আমারও খারাপ লাগছে। এই 7টা বছর ওর সাথেই ছিলাম, কোলে পিঠে করেই মানুষ করেছি, তাই তো ছেড়ে যেতে খুব খারাপ লাগছে। ওরও খারাপ লাগছে, ছোটবেলা থেকে শুধু আমার সাথেই মিশেছে, আমি ছাড়া ওর আর কোনো খেলার সাথেও ছিল না, তাই তো আমার চলে যাওয়ার দিন এত কাঁদছে। ওকে অনেক বোঝালাম আমি মাঝে মাঝে আসবো, আপু তুমি আর কেঁদো না। তারপর খুলনার দিকে রওনা দিলাম। এতদিনের প্রিয় ক্যাম্পাস, বন্ধুরা, খালা খালু আর ছোট রাত্রিটাকে মিস করব। ভাবতে ভাবতে খেয়াল করলাম আমার চোখের কোণে পানি চলে এসেছে। বাসায় ফিরে বেশি দিন ছিলাম না, খুলনা শহরে চলে আসি। তারপর জবের জন্য প্রিপারেশন নিতে থাকি। অবশ্য ভার্সিটিতে থাকতেই অল্প অল্প করে ব্যাংক আর বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়েছি। এবার পুরো দমে নেমে পড়তে হবে। রাতে খালু বাসায় ফিরলে রাত্রি প্রতিদিন ফোন দিত। খালা খালু হয়তো ভাবতো আমি চলে আসায় ওর খারাপ লাগছে, তাই কিছু মনে করতো না। আমিও ওর খারাপ লাগছে ভেবে
প্রতিদিন ফোন করার পরও কিছু বলতাম না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি আমি ওকে বোনের দৃষ্টিতে দেখলেও ও আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। কারণ ওকে আপু বলে ডাকলে বারণ করে, শুধু রাত্রি নামে ডাকতে বলতো। আর ক্লাস 8-এ পড়াবে, আস্তে আস্তে এমনভাবে কথা বলা শুরু করে যেন আমি ওর বয়ফ্রেন্ড। বিষয়টা ভালোর দিকে যাচ্ছে না দেখে আমি নিয়মিত কথা বলা বাদ দিতে চাইতাম, কিন্তু খালা খালুর বড় আদরের মেয়ে একটুখানি মন খারাপ করে বসে থাকলেই ফোন চলে আসতো আমার ফোনে। আর ছোটবেলা থেকেই ওর মন ভালো করার ওষুধ আমি খালু খালাকে ফোন কিনে দিয়েছে। তাতে অবশ্য রাত্রিরই দখল বেশি। ওর ইচ্ছা মতো যখন তখন আমাকে ফোন করে জ্বালাতে সুবিধা হতো। আমি না পারছি ওর পাগলামি সহ্য করতে, না পারছি খালা খালুকে বিষয়টা নিজে বলতে, দ্বিধায় আছি। একদিন খালার বাসায় চলে গেলাম, তারপর রাত্রিকে নিয়ে বাইরে বের হলাম। উদ্দেশ্য ভালো করে বোঝানো, ও যা করছে তা ঠিক নয়। সেই শিশুবারকে এসে ওকে জিজ্ঞেস করলাম, ও এই পাগলামি কেন করছে? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার বয়স কত? 14। আমার বয়স কত জানো? না, কত? 28। তোমার ডাবল। তুমি পড়াশোনা করো, বড় হও, দেখবে ভালো ছেলের সাথে তোমার বিয়ে হবে। আর তাছাড়া তোমাকে ছোটবেলা থেকে বোনের মতোই মানুষ করেছি, তাই এটা হয় না। আমি অত শত বুঝি না। চুপ! ও কাঁদতে শুরু করলো। কাঁদছে, কাঁদতে কাঁদছে সেই 6 বছরের পড়া স্মৃতির কথা বলছে আমাকে। তোমার মনে আছে ছোটবেলায় তুমি বলেছিলে আমি বড় হলে তুমি আমাকে বিয়ে করবে? তখন তো দুষ্টুমি করে একটা পিচ্চির সাথে বলেছিলাম। আজ তো তুমি সেই ছোট্ট পিচ্চি নেই, বড় হয়ে গেছো। তাহলে তোমার সমস্যা কোথায়? আমি কি দেখতে খুব খারাপ? আহ, তা নয়, তুমি আমার অনেক ছোট, এখনো বাচ্চা একটা মেয়ে। আমার যার সাথে বিয়ে হবে সে আমার থেকে 5-6 বছরের ছোট হবে, 14 বছরের নয়। আর কয়টা বছর পরে তো আমি আরো বড় হব, তখন? না, একে বোঝানো সম্ভব নয়। বয়সের দোষ বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। কি হলো, কিছু বলবে না? তোমার মাথা আর আমার মুন্ডু। চুপ করে বাসায় চলো। আজ খালাকে বলবো তোমার মেয়েকে শাসন করো। আবার রাত্রি কাঁদা শুরু করলো। না, বিষয়টা সিরিয়াসলি না নিলে আরো খারাপের দিকে যাবে। খালাকে আলাদা ডেকে বিষয়টা বললাম। খালা আগে এরকম কিছু একটা আজ করেছিল। ওর প্রতিদিন আমার কাছে ফোন করা দেখে, তবে শিওর ছিল না, কারণ আমার কাছে মেয়েটা ছোটবেলা থেকে মানুষ হয়েছে, তাই হয়তো এমনিতেই পরাণ টানছে। কিন্তু আমার কাছ থেকে শোনার পর খালা ওকে বকাঝকা করতে লাগলো। আমি খালাকে বললাম, বেশি বকতে হবে না, ওকে বোঝান। আর এটা ওর বয়সের দোষ, কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এতে ওর লেখাপড়া খারাপ হয়ে গেলে তো সমস্যা। তারপর রাত্রিকে বললাম, ভালো করে পড়ো, বড় হও, তারপর দেখা যাবে। ওর শুধু একটাই কথা, তাহলে আই লাভ ইউ বলো। আমি ওকে কিছু না বলে খুলনায় চলে আসি। মিথ্যে আশ্বাস দেওয়া ঠিক হবে না। না, সে বছর রাত্রি 8-এ বৃত্তি পাইনি, বরং রেজাল্ট খুব খারাপ হয়ে গিয়েছিল। ও সারাদিন কাঁদছিল আমাকে ফোন করা, আর আমিও ফোন দিলে ফোন অফ করে রাখতাম। খালার নাম্বার বলে ব্ল্যাক লিস্টেও রাখতে পারতাম না। পাগলিটা কেন যে বুঝতেছে না, এটা হয় না। আমাদের এজ ডিফারেন্সটা 14 বছরের। আর তাছাড়া আমি ওকে ছোট বোনের মতোই দেখেছি, কোলে নিয়েছি, আদর করেছি, তাই ওকে বোন ছাড়া অন্য দৃষ্টিতে দেখা আমার পক্ষে সম্ভব না। ওর রেজাল্ট খারাপ হওয়ার পর খালা নিজেই আমাকে বলল, ও তো কারো কথা শুনছে না, পড়ছেও না, তুই কিছু একটা কর। আমি বললাম, আমি কি করব? খালা বলল, জানি না, তবে এভাবে চলতে থাকলে রাত্রি এসএসসিতে ফেল করবে, আর ওর পড়াশোনাও শেষ হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা খালা, আমি দেখছি কি করা যায়। তারপর সময় করে খালার বাসায় গেলাম। খালাকে আর রাত্রিকে ডাকলাম, আর রাত্রিকে বললাম, বাধ্য হয়ে রাত্রির সাথে একটা মিথ্যে অভিনয় করতে হচ্ছে। ঠিক আছে, তোমাকে বিয়ে করব, কিন্তু তোমাকে কথা দিতে হবে ভালো করে পড়ালেখা করবে, আর আমাকে বেশি ফোনে জ্বালাবে না। আমার তোমার জন্য পড়ার খুব ক্ষতি হচ্ছে, তুমি এভাবে সারাদিন ফোনে জ্বালালে আমি কিন্তু কোনো চাকরি পাবো না। বলো রাজি? রাজি, তবে প্রতিদিন আমার সাথে একটু হলেও কথা বলবা আর আমাকে ভালোবাসবা। তুমি রাজি? হ্যাঁ, আমি কিন্তু খালার কাছ থেকে প্রতিদিন খবর নিব তুমি ঠিকমতো স্কুলে যাচ্ছ কিনা, পড়ছো কিনা। যদি অনিয়ম দেখি তবে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না, মনে থাকবে? থাকবে। তারপর রাত্রি ভদ্র মেয়ের মতো পড়াশোনা করতে লাগলো, আর আমিও মিথ্যে বয়ফ্রেন্ড সেজে ওর জ্বালাতন থেকে মুক্তি পেলাম। প্রতিদিন ওর সাথে সকালে রাতে কথা বলতে হতো, যেন আমরা সত্যি সত্যি প্রেম করছি। মেয়েটা আমাকে বউ বলে ডাকতে বলতো, আমি না ডাকলে নাকি বই পড়বে না। আমিও ওকে সন্তুষ্ট করতে বউ বলেই ডাকতে হতো। ভাবলে হাসি পেত, যাকে কোলে পিঠে করে মানুষ করলাম তাকে এভাবে বউ বলে ডাকছি। কিন্তু কি করব, করার কিছুই নেই। 2 বছরের মধ্যে আমি একটা সরকারি চাকরি পেয়ে গেলাম। রাত্রি তখন এসএসসি পরীক্ষা দিয়েছে, আমাদের মাঝে প্রেম চলছে।
যদিও আমার ওর এইচএসসি পর্যন্ত অভিনয় করে যাওয়ার ইচ্ছা, কারণ ততদিনে ওর আবেগটা কেটে যেতে পারে। আর নতুন কেউ ওর জীবনে আসলে আমি সহজেই সরে যেতে পারবো। চাকরি পেয়েছি, খুলনাতেই একটা ব্যাংক জব করছি। নিজের ছোট বোনটা এবছর খুলনা বিএল কলেজ থেকে অনার্স শেষ করবে। ওকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে হবে। নিজেদের পুরনো বাড়িটা ভেঙে নতুন বাড়ি বানাতে হবে। আমার উপর অনেক দায়িত্ব। আরও 2 বছর কেটে গেল, ছোট বোনের বিয়ে দিলাম, নতুন বাড়ি বানানোর কাজে হাত দিয়েছি। নিজে বিয়ে করার সময় পাইনি। আমার বয়স 33, আর ওদিকে পাগলি মেয়েটা ইন্টার পরীক্ষা দিয়েছে, ভালোই রেজাল্ট, কিন্তু সমস্যা হলো কোথাও অ্যাডমিশন পরীক্ষা দেবে না। কোথাও চান্স হয়ে গেলে নাকি ও আমার কাছ থেকে দূরে সরে যাবে। তাই তো শুধু খুলনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফর্ম তুলেছিল। আমি খুলনায় থাকি বলে, কিন্তু ওর খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি। তাও খুলনা ছেড়ে যাবে না, তাই তো বিএল কলেজে ভর্তি হয়েছে। আমার সাথে প্রায় দেখা করতে আসে, দৌলতপুরে থাকে। কিন্তু আমি এখন আর আগের মতো ওর সাথে অভিনয় করি না। আর কতদিন কাজের চাপে কথা বলে এড়িয়ে যাই। তাও মেয়েটা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ও তখন ফার্স্ট ইয়ারের শেষের দিকে। আমার বাসা থেকে বিয়ের জন্য মা চাপ দিতে থাকে। বয়স 34 হয়ে গেছে, আর দেরি করলে ভালো মেয়ে পাওয়া যাবে না। ওর সাথে দেখা করলাম বিএল কলেজ ক্যাম্পাসে। দেখো, আমাকে ভুলে যাও। আমার বিয়ের জন্য বাসায় মেয়ে দেখতে বলেছি। তোমার সাথে সম্ভব না, তোমাকে আমি কখনো ওই দৃষ্টিতে দেখিনি। তাহলে কয় বছর আমার সাথে প্রেম করলে কেন? প্রেম? আমি প্রেম করিনি। তুমি কথা শুনতে না, পড়তে না, তাই তোমাকে পড়ানোর জন্যই অভিনয়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। পাগলামি করো না রাত্রি। তুমি কি সিরিয়াসলি বলছো? হুঁ। ট্রেন আসার আওয়াজ পাওয়া যাচ্ছিল। বিএল কলেজের গেটের সামনেই রেল লাইন। রাত্রি কাঁদতে কাঁদতে ক্যাম্পাস থেকে এক দৌড় দিয়ে রেল লাইনের দিকে যাচ্ছে। আমি পিছন থেকে ওর দিকেই দৌড়াচ্ছি, যেও না, থামো, যেও না। কিন্তু ও এক দৌড়ে রেল লাইনে ট্রেন আসার দিকে দৌড়াচ্ছে। আমি ওকে আটকালাম। থাক, আর মরতে হবে না, চলো। না, আমি যাব না, আমি বেঁচে থাকবো না। না, তোমাকে বেঁচে থাকতে হবে আমার জন্য। না, সত্যি বলছি, চলো, আজই বিয়ে করব। আপনারা কি ভাবছেন হঠাৎ আমার এত বছরে ভাবনা পাল্টে গেল কেন? না পাল্টে উপায় আছে। আমার জন্য ওকে তো মরতে দিতে পারি না, তাই বাধ্য হয়ে ওকে বউ বলে গ্রহণ করতে হবে। কারণ এখন আটকাতে পারলেও পরে আবারও আত্মহত্যা করতে পারে। খালাকে ফোন দিলাম। খালা, তোমার মনে আছে 14 বছর আগে 6 বছরের এক পিচ্চি বড় হলে তাকে বিয়ে করতে বলেছিল? খালা বলল, হ্যাঁ, থাকবে না কেন। আমি বললাম, দোয়া করো খালা, আজ তারা বিয়ে করতে যাচ্ছে। আর খালুকেও দোয়া করতে বলো। বিয়ের পর বাসা থেকে ঘুরে বেড়াতে আসবো। ফোনটা কেটে দিয়ে দেখি পাগলিটা এখনো কাঁদছে। ওর কিছু বন্ধুকে ফোন করে কলেজ থেকে নিয়ে আসলো, কারণ এখনই কাজী অফিস থেকে বিয়ে করব, সাক্ষী লাগবে। তারপর বিয়ে করে ফেললাম। আমার বাসায় জানিয়ে দিলাম, কারোর অমত নেই। তারপরও আর আমি খুলনাতেই আছি। আসলে না চাইলেও কিছু কিছু পরিস্থিতি আমাদের মেনে নিতে হয়। সেদিন রাত্রিকে না বিয়ে করলে সে হয়তো আত্মহত্যা করতো। ছোটবেলা থেকে যার ভালো থাকার ওষুধ আমি, তাকে এভাবে মরতে দেয় কি করে? বিয়ের প্রথম একটু লজ্জা করতো আমার, কিন্তু এখন আর করে না। এখন আর মনেই হয় না ও আমার থেকে অনেক জুনিয়র। ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, বরং ওই নিজে হেসে বলে, আমাদের বাবু যখন বড় হবে তখন তুমি গর্ব করে বলতে পারবা, তোদের আম্মুকেও আমি তোদের মতো কোলে করে মানুষ করেছি। হা হা হা। মেয়েটা এখন পাগলি রয়ে গেছে, তবে এখন ভালোই লাগে ওর পাগলামি। আর ওকে এখন আমিও খুব ভালোবাসি। কি করব, বিয়ে যখন করেছি তখন ওকে ভালোবাসবো, নয়তো কাকে? যখন অফিসে থাকি তখন ওকে দেখতে খুব ইচ্ছে করে। এখন মনে হয় সারাদিন ওকে পাশে বসিয়ে রাখতে পারতাম। যে আমি ওর ভালোবাসাকে এত অবহেলা করেছি, সে আমি আজ ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি। অবশ্য নিজের বউয়ের প্রেমে হাবুডুবু খাওয়াই ভালো। মানুষ বদলে যায়, পরিস্থিতির সময় মানুষকে বদলে দেয়। তাই তো সেদিনই সেই ছোট্ট পিচিটাকে আজ কত সুন্দরভাবে আমার জীবনে জড়িয়ে নিয়েছি এবং সুখে আছি। রাত্রি আমার নিজের হাতে গড়ে তোলা সোনার প্রতিভা, যাকে আমি ছাড়া আর কেউ কখনো ছুঁয়ে দেখেনি।